আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে ২৭ নম্বর পারা থেকে তেলাওয়াত করা হবে। ২৭ পারার প্রথম সূরা হলো সূরা যারিয়াত। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের কসম খেয়ে কিয়ামত সম্পর্কে বর্ণনা করেন। ইন্নামা তুআদুনা লাসাদিক ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি'। তোমাদের সাথে যা কিছু ওয়াদা করা হয়েছে, জান্নাতের কথা, জাহান্নামের কথা, হাসরের ময়দানের কথা, এগুলো একেবারেই সত্য। এটা মনে করো না যে শুধু ভয় দেখানোর জন্য বলা হচ্ছে। যা আল্লাহ তাআলা বলছেন, বান্দাদেরকে সতর্ক করেছেন, এই সবগুলো একেবারেই সত্য, অবশ্যই সংঘটিত হবে। আল্লাহর উপরে ঈমান আনার জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়াতে যে কুদরতের নমুনা ছড়িয়ে রেখেছেন, তোমরা এইগুলোর প্রতি দৃষ্টিপাত করো, তাহলে তোমাদের ঈমান মজবুত হবে। যেমন অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের রিজিক বর্ষিত হয়। সমস্ত রিজিকের সম্পর্ক পানির সাথে। পানি আসমান থেকে বর্ষিত হয়, সেই পানি থেকে জমিনে ফল ফসল উৎপাদিত হয়। তাহলে বোঝা গেল মূল রিজিক এটা আসমান থেকে আসে। পানি যদি না হয়, জমিন শুকিয়ে চৌচির হয়ে যাবে, ফল হবে না, ফসল হবে না, পকেটে পয়সা থাকবে, খাওয়ার কিছু থাকবে না। তো সব রিজিকের সম্পর্ক আকাশের সাথে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া ফি আমওয়ালিকুম, তোমাদেরকে আমি যে মাল সম্পদ দিয়েছি, এই মাল সম্পদের মালিক তোমরা একারা না, এর মধ্যে গরিব, মিসকিন, অসহায় মানুষের হক রয়েছে। তাদেরকে দাও, এটা আল্লাহর ব্যাংকে জমা হবে। আর আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য মুমিনদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যারা রাত্রির বেলা জাগ্রত হয়, নামাজে দাঁড়ায় এবং আল্লাহর নিকট ইস্তিগফার করে। তাহাজ্জুদের নামাজের ফজিলত বয়ান করা হয়েছে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আরামের বিছানা ত্যাগ করে ২-৪ রাকাত নামাজ পড়া, নিজের গুনাহ মাপ চাওয়া, এটা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য অনেক বড় আমল। হযরত মূসা আলাইহিস সালামের কওম ফেরাউনকে ধ্বংস করার কথা, কওমে নূহ, কওমে আদ, কওমে সালেহ, তাদেরকে ধ্বংস করার কথা সংক্ষিপ্ত আকারে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় সূরা হলো সূরা তুর। ওয়াত-তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি'। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ৬টা জিনিসের কসম খেয়ে বলেন আল্লাহর আযাব অবশ্যই অবতীর্ণ হবে। দুনিয়াতে যে আযাবের কথা বলেছেন, আখিরাতে যে আযাবের কথা বলেছেন, এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে মনোনিবেশ করা, সন্তান সন্ততি তাদেরকে দিনদার বানানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা যদি দিনের উপরে চলো, তোমাদের সন্তানদেরকে যদি দিনের উপরে চালাও, তাহলে জান্নাতের মধ্যে তোমরা এই সন্তানদের সাথে থাকতে পারবে। এমন যেন না হয় তোমরা জান্নাতে গেলে সন্তানরা জাহান্নামে গেল, বা সন্তানরা জান্নাতি হলো, তোমরা জাহান্নামী হলে। বরং একে অন্যকে যদি দিনের কাজে সহযোগিতা করা হয়, তো জান্নাতের মধ্যে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে থাকার সুযোগ করে দেবেন। এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। জান্নাতের মধ্যে মানুষ মুখোমুখি হবে। আকবালা বাযুহুম আলা বাযি ইয়াতাসাআলুন, দুনিয়ার কথা আলোচনা করবে, দুনিয়ার বিভিন্ন জিনিস মনে পড়বে। এমন না যে ওখানে গেলে সব ভুলে যাবে। দুনিয়াতে কার সাথে মিশেছিল, কোথায় চলেছিল, কি করেছিল, এই সব কথা জান্নাতের মধ্যে মনে পড়বে যখন জান্নাতীরা একসাথে বসবে। আবার যারা জাহান্নামে যাবে তাদেরও এই সমস্ত কথা মনে পড়বে। তো জাহান্নামে যে ওই সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা জান্নাতি হয়েছে আর এরা জান্নাতি হতে পারে নাই, এর জন্য আফসোস করবে। কিন্তু সেখানে আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, এমন লোককে তোমরা বন্ধু বানাও যাকে বন্ধু বানালে সে তোমার আখেরাতের কাজে সহযোগী হয়।
যার আমল দেখে তোমার আমল বাড়ে। আমল লোককে বানিও না যে তোমাকে আরো দিন থেকে গাফিল করে দেয়, আখেরাত থেকে গাফিল করে দেয়। তাহলে হাসরের ময়দানে তারা আফসোস করে নিজের আঙ্গুল কাটতে থাকবে যে কেন অমুক লোককে বন্ধু বানিয়েছিলাম। যদি অমুককে বন্ধু না বানিয়ে অমুককে বানাতাম, অর্থাৎ আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, তাহলে আজকে আমাদের এই পেরেশানির মধ্যে পড়তে হতো না। কিন্তু তখন আফসোস কোনো কাজে আসবে না। এরপরে সূরা সূরা নাজম, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কয়েকটা জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট যে নবীকে পাঠানো হয়েছে তিনি যা বলেন হক কথা বলেন, নিজের থেকে কোনো কিছু বলেন না, এবং ওহির মাধ্যমে জেনেই তিনি বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে কিছুই বলেন না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে। কোরআন যেমন সহিহ মানার উপযুক্ত, হাদিসও এরকম সহিহ যেটা নবীজির থেকে আসছে, উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আসছে। কোরআনের শব্দ এবং অর্থ উভয়টা আল্লাহর পক্ষ থেকে, হাদিসের অর্থগুলি আল্লাহর পক্ষ থেকে, শব্দটা নবীজির নিজের। কিন্তু মানুষের জন্য পার্থক্য করার কোনো সুযোগ নাই যে আমরা কোরআন মানি হাদিস মানি না, বরং কামিয়াবির জন্য কোরআন হাদিস উভয়টা মানতে হবে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, যা কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের ব্যাখ্যা। অনেক লোক আছে আমাদের সমাজে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, এরা মুসলমান না। যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, কারণ হাদিস না মেনে কেউ মুসলমান হতে পারে না। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। এটা একটা বেওয়াকুফির কথা যে কোরআন মানি হাদিস মানি না। হাদিস না মানলে সে কোরআনই মানলো না। কোরআনের মধ্যে বলা হচ্ছে নবীজি যা বলেছেন ওহী থেকে জেনেই বলেছেন, অর্থাৎ আল্লাহ তাকে জানিয়েছেন। তো দুটোর মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নেই। কিছু লোক নিজেকে পণ্ডিত মনে করে আর কোরআন মানে হাদিস মানে না, এরা মুসলমান না, এদের থেকে দূরে থাকতে হবে। এরপরের সূরা সূরা কমর, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কমর মানে চাঁদ। আল্লাহ তাআলার নির্দেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল। চতুর্দশীর রাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় অবস্থান করছিলেন, তখন কাফেররা ফরমায়েশ করলো যে আপনি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা আপনাকে নবী বলে মানব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই খণ্ড হয়ে গেল। এবং তখন চতুর্দশীর রাত ছিল, অল্প সময়ের জন্য দুনিয়া অন্ধকার হয়ে গেল। তোটা দেখার পরে কাফেরদের ঈমান আনা দরকার ছিল, কিন্তু যাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, আবু জাহাল, আবু লাহাব, বড় বড় নেতা, এরা বলল দেখো মোহাম্মদ কত বড় জাদুকর, যে দুনিয়াতে তো জাদু চলেই, তার জাদু আসমানেও চলে। এই কথা বললে তারা ঈমান থেকে মাহরুম হয়ে গেল। পরিণতি কি হলো? 3 বছর 4 বছর পরে বদরের যুদ্ধে এই সমস্ত বড় বড় কাফের নির্মম ভাবে নিহত হলো। ফরমাইশ করে যদি ঈমান না আনে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেন না। যারা ফরমাইশ করেছিল কিন্তু এই মুজিজা দেখার পরেও ঈমান আনে নাই, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেছেন। তো এই সূরার মধ্যে এদের পাকড়াওয়ের কথা বলার পরে আরো 5টা কওম, কওমে নূহ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ এবং কওমে ফেরাউন, এই 5টা কওমের ধ্বংস হওয়ার কথা। যে তারা যখন নবীর নিকট মুজিজা চাইল আর নবী মুজিজা দেখালেন, এরপরেও তারা ঈমান আনলো না, এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরপরে সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কি কি ইহসান করেছেন, নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলো উল্লেখ করে মানুষ এবং জিনকে সম্বোধন করেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন আর মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এক একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আর জিজ্ঞেস করেছেন কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কি কি নিয়ামত দান করেছেন? খালাকাল ইনসানা মিন সালসাল
কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। মানুষকে মাটি থেকে তৈরি করেছেন, জিনদেরকে আগুন থেকে তৈরি করেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্রকে একসাথে চালিয়েছেন। একটা পানি মিষ্টি, একটা পানি লবণাক্ত, একসাথে চলে, কিন্তু একটা আর একটার সাথে মেশে না। ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, এখান থেকে লুলু মারজান, দামি দামি পাথর, যা দিয়ে মানুষ অলংকার বানায়, নিজেদেরকে সজ্জিত করে, এইগুলো ওখান থেকে বেরোচ্ছে। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু কাল বাহার ফিল আলাম, সমুদ্রের মধ্যে নৌকা জাহাজের মতন বিশাল বিশাল ঢেউয়ের মতন নৌকা জাহাজ। এখন তো অনেক বড় বড় জাহাজ, তখন কাঠের জাহাজ হতো, ওইগুলো ওই সমুদ্রের ঢেউয়ের মধ্যে ভাসতে থাকতো। এটা আল্লাহ তাআলা কুদরতের নমুনা, যে এত বিশাল ঢেউয়ের মধ্যে এই ছোট নৌকা কিভাবে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছে। এইভাবে বিভিন্ন নেয়ামতের কথা উল্লেখ করে জান্নাত এবং জাহান্নামের কিছু নমুনা তুলে ধরেছেন। জান্নাতের মধ্যে কি কি নেয়ামত, জাহান্নামের মধ্যে কি কি আযাব, এবং কিয়ামতের ময়দানের বিভীষিকা। ইরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, আগুনের বৃষ্টি, গলিত তামা, এইগুলো দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দাহান, আসমান লাল টকটকে আগুনের মতন হয়ে যাবে, আগুনের বৃষ্টি বর্ষিত হবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কিয়ামতের ময়দানে অপরাধী যারা, এদের চেহারার মধ্যেই আলামত থাকবে, যে আলামত দেখে বোঝা যাবে এরা অপরাধী, এরা জাহান্নামী, কোন আলাদা করে বলে দিতে হবে না। অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য দুটো স্পেশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জাওয়াতা আফনান, যা ফুলে ফলে নিয়ামত রাজিতে পরিপূর্ণ। কি কি নিয়ামত, তার কিছু ঝলক বর্ণনা করেছেন। হুর, ফল, দামি দামি গালিচা, সিংহাসন, এগুলো রেখে দিয়েছেন। মুত্তাকিইন আলা রাফরাফিন খুদরিন, তারা এই দামি গালিচার মধ্যে বসে থাকবে, পরস্পর মুখোমুখি আলোচনা করতে থাকবে। গাছের মধ্যে ফল থাকবে, এক একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ থাকবে। একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ, একদিকে কামড় দেবে এক রকমের স্বাদ। দুনিয়ার উল্টা, দুনিয়াতে গোড়া থাকে নিচে, ডাল থাকে উপরে। জান্নাতে গোড়া থাকবে উপরে, ডাল থাকবে নিচে, নিজেদের আরাম কেদারায় বসে ওখানেই খেতে পারবে। আরো বিভিন্ন নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই জন্য চিন্তা করে করে এই সূরাটা তেলাওয়াত করা। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কোনটা কোনটা অস্বীকার করবে। বান্দার কোনো ক্ষমতা নাই যে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতে পারে। এরপরে সূরা ওয়াকিয়া, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। ওয়াকিয়া মানে কিয়ামত, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংগঠিত হবে, কেউ লাঞ্ছিত হবে, কেউ সম্মানিত হবে। এই সূরার মধ্যেও জাহান্নামীদের খাদ্যের কথা বর্ণনা করেছেন। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম দিয়ে পেট ভরবে, এবং গরম পানি তাদেরকে পান করানো হবে। আর জান্নাতের মধ্যে কি কি নিয়ামত সাজিয়ে রেখেছেন। তালহিম মানদুদ, থরে থরে স্তরে স্তরে কলার কাদি, বরই, ওয়া হুরুন ঈন কান্নাহুম লুলুম মাকনুন। এইগুলো বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো কুদরতের কথা উল্লেখ করেছেন। আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা চিন্তা করো, জমিনের মধ্যে বীজ ফেলো, এই বীজ থেকে একটা গাছ অঙ্কুরিত হয়। এটা কে অঙ্কুরিত করে? বীজ ফেললে যদি গাছ অঙ্কুরিত না হয়, ধান ফেলেছো বীজ গজায় নাই, কোনো ক্ষমতা মানুষের আছে? একটা আমের আঠি ফেলেছো, গাছ হয়েছে, কে ওটাকে উদ্গৃহীত করলো? আল্লাহ করলেন। এগুলো উল্লেখ করেছেন। আসমানের মধ্যে মেঘ দেখো, এই মেঘের মধ্যে পানি ভরা থাকে, বাতাসে মেঘগুলোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, মনকে মন, টনকে টন পানি বর্ষিত হচ্ছে। কে করে এগুলো? মৃত্যুর সময়ে মানুষ কত অসহায়। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, স্মরণ করো যখন জান হলকের নিকট চলে আসে, গড়গড় শব্দ হতে থাকে, চারিদিকে লোকজন ভরা, কারোর কোনো ক্ষমতা নাই এই মালাকুল মউতকে ফেরাতে পারে। এতটুকু করতে পারে, কেউ বলে ডাক্তার ডাকো, কেউ বলে তাবিজ আনো, কেউ বলে পড়া পানি দাও, এতটুকু করতে পারে। চোখের সামনে যে জানটা বের হয়ে যাচ্ছে, কারোর কোনো ক্ষমতা নাই
যে জানটাকে আটকে রাখতে পারে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন জান হলকের কাছে চলে আসলো, ওয়ান্তুম হিনা ইদিন তানজুরুন, তোমরা পাশে বসে আসো, দেখতে পাচ্ছ লোকটা লাফালাফি করছে, দাপাদাপি করছে, ছটফট করছে, জানটা বেরোচ্ছে, কিন্তু কোনো ক্ষমতা নাই। বেশি থেকে বেশি ডাক্তার ডাকতে পারো, এর বেশি কিছু করার ক্ষমতা নাই। তো ওই সময় মানুষ কত অসহায়, এটা চিন্তা করা দরকার। আমার মৃত্যুটা আমার কিভাবে হবে? দুনিয়াতে বড়াই করি, বাহাদুরি করি, কিন্তু মৃত্যুর সময় বড় বড় বাহাদুরের বাহাদুরি শেষ, রাজা বাদশার বাদশাহী শেষ, কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। এই সময়টার কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উল্লেখ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার কোনোদিন অভাব আসবে না, আল্লাহ তাআলা তার রিজিকে জিম্মাদারি নিয়ে নেবেন। আর হাদিসের মধ্যে বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে, মহিলাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দাও, তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। তো যদি কেউ এটাকে তেলাওয়াত করে প্রতিদিন, এটা আল্লাহ রাসূলের বাণী, আল্লাহ পাক থেকে দারিদ্রতা মুক্ত করে দেবেন। সর্বশেষ সূরা হলো সূরা হাদিদ। হাদিদ মানে লোহা। লোহাও আল্লাহ তাআলার নিয়ামত, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন খনির মধ্যে রেখে দিয়েছেন। এটা দিয়ে মানুষ কি করে? আগের যুগে কম বুঝে আসতো, এখন বুঝে আসে। সারা দুনিয়া লোহার উপরেই চলে, লোহা না থাকলে দুনিয়া অচল। হ্যাঁ, সারা দুনিয়ার উন্নতি অগ্রগতি এই লোহার উপরে। তখন ছিল এই লোহা দিয়ে তরবারি বানানো হতো, তীর বানানো হতো, বল্লম বানানো হতো, এতটুকু কাজে আসতো। আর আজকের যুগে কল কারখানা, গাড়ি বাড়ি, জাহাজ, প্লেন, ট্রেন, সবকিছু লোহার সাথে সম্পর্ক। ওয়ানজালনা ফিল হাদিদ, আমি মানুষের জন্য লোহা তৈরি করে দিয়েছি। খনি পাওয়া যায়, ওখান থেকে তুলে মানুষ ইচ্ছা মতন কাজ করে। তো এরকম হাজারো নেয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই নেয়ামত গুলো কথা চিন্তা করে শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতকে আরো বাড়িয়ে দেবেন, না শুকরি করলে নেয়ামতকে ছিনিয়ে নেবেন। এই জন্য প্রতিটি মুহূর্তে আমার উপরে আল্লাহর কি নেয়ামত, এটা চিন্তা করে করে শুকরিয়া আদায় করা দরকার। আর সবচেয়ে বড় শুকরিয়া হলো গুনার মধ্যে লিপ্ত না হওয়া, যে রব আমাকে এত কিছু দিলেন, আমি ইচ্ছাকৃত ভাবে যেন কোনো গুনার মধ্যে লিপ্ত না হয়। গুনাহ করা মানেই হলো নেয়ামতের নাশুকরি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন।